নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। ভিডিওর থাম্বনেলস দেখে তো বুঝতেই পারছেন যে আজকে আমরা কোথায় গেছিলাম। আমরা এখন যাচ্ছি আজকে মুভি দেখতে পুষ্পা। চলুন আপনারাও সঙ্গে। আজকে 23শে ডিসেম্বর, এখন ওই বিকেল 5টা মতন বাজে। আমরা সিনেমা দেখতে যাচ্ছি পুষ্পা। সেটার শোটার টাইমিং হচ্ছে 6টা 5-এ। আমরা একটু বেরিয়ে পড়লাম এই কারণেই তাড়াতাড়ি, আমাদের বাড়ির থেকে শান্তিনিকেতন মলটা খুব একটা দূরে নয়, কাছাকাছি আছে, ওই 15 মিনিট মতন লাগবে। কিন্তু আমাদের কিছু কেনাকাটা করার আছে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা আছে। এই যে আমরা চলে এসেছি নেক্সাস শান্তিনিকেতন মলে। এখন ওই বিকেল আপনার 5টা 20 মতন বাজে। এখানে এখনও বিকেল, সন্ধে হয়নি, তাই লাইটগুলোও জ্বালানো হয়নি। আর এখন তো ক্রিসমাসের সময়, চারিদিক সাজানো গোছানো থাকে, বিকেল থাকার জন্য বোঝা যাচ্ছে না। এবার আমরা ঢুকে পড়েছি পার্কিং এরিয়াতে। আর এই যে দেখুন, মলের ভেতরটাও সুন্দর সাজানো হয়ে আছে, চারিদিকে লাইটে ঝলমল করছে। এই জায়গাটা তো নিশ্চয়ই চিনতে পারছেন, যেখানে সবাই মিলে বসে রেস্ট নেয় আর আগের দিকে একটা স্ক্রিন লাগানো আছে। এই মলটার এই একটা ভারী সুবিধে, যাদের ধরুন পায়ে প্রবলেম বা শপিং করে টায়ার্ড হয়ে যায়, তারা এখানে বসে রেস্ট নেয়। এবার আমরা একটু জুডিও ঢুকছি। এখানে অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল। এখানে শুনেছি উইন্টারে খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে। সত্যি খুব সুন্দর কালেকশন এসছে, কিন্তু ভিড়ও রয়েছে। আর আমাদের সিনেমার টাইম হয়ে গিয়েছে 6টা 5 থেকে, বললাম না। তো এই যে দেখুন, এখানে এই যে গোলাপি কুর্তি পরে এটা রবির দিদি, আর এই যে কালো রঙের চেক করা টপ পরে আছে, এটা হচ্ছে বড় বোনজি। আর ওটা হচ্ছে রেড সোয়েটার পরা, ওটা হচ্ছে ছোট বোনজি। ওরা সব এসছে শীতের ছুটিতে। তো সবাই মিলেই আমরা প্ল্যান করেছি যে আমরা সিনেমা দেখতে আসবো পুষ্পা। ওই বাচ্চাগুলোরও খুব দেখার ইচ্ছে ছিল, আর আমাদেরও ইচ্ছে ছিল। তাই সবাই মিলে ঠিক করা হলো যে আমরা সবাই মিলেই যাব সিনেমা দেখতে। আমাদের সবারই কিছু কেনাকাটা ছিল, কিন্তু সময়ের অভাবে আর সেটা হলো না। তাই আমরা সবাই মিলে ফটো তুলে নিচ্ছি আর এদিকে গল্পও করছি। আমরা সবাই মিলে ঠিক করলাম যে সময় যদি পাই, পুষ্পা দেখার পরে আমরা কেনাকাটা করব। আমাদের মুভির সময় হয়ে গিয়েছে, এবার আমরা উপরের ফ্লোরে যাচ্ছি। আমরা সবাই বসে পড়েছি যে যার সিটে। আর জানেন, এই সিনেমাটা রিলিজ হয়েছে 5ই ডিসেম্বর, আজ হচ্ছে 23শে ডিসেম্বর। তার মধ্যেও দেখছি বেশ ভালো ভিড় রয়েছে। আজকে আবার কোনো উইকেন্ডও নেই, আজ হচ্ছে সোমবার।
সিনেমাটা সত্যি কথা বলতে কি দারুণ ছিল। যারা পুষ্পা 1 দেখেছে, ভালো লেগেছে, তাদের অবশ্যই বলবো পুষ্পা 2 দেখতে। পুষ্পা 2টা পুষ্পা 1-এর থেকেও আরও বেশি ইন্টারেস্টিং। আর আল্লু অর্জুনের অভিনয়ের তো তুলনা করাই যায় না। যেরম অভিনয় সেরম ডান্স, এক কথাই বলা যায় অসাধারণ। সিনেমাটা অনেকটা লম্বা ছিল। সিনেমাটা আরম্ভ হয়েছিল 6:15 থেকে, আর সিনেমাটা প্রায় শেষ হলো আপনার 9:50-এ। প্রায় 3 ঘন্টা 15 মিনিট মতন সিনেমাটা ছিল। আর সে কারণে আমাদের আর কেনাকাটাও হলো না, জুড়িও বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমরা এই যে মলের চারিপাশটা সাজানো রয়েছে সেটাই ঘুরে নিচ্ছি। স্নোম্যানটা দেখতেই পারলেন কি সুন্দর। আর বাইরেটাও জানেন লাইট দিয়ে এত ভালো সাজিয়েছে, চারিপাশ যেন লাইটে ঝলমল করছে। রবিদের ক্যাব বুক হয়ে গিয়েছে, ওরা এবার বাড়ি চলে যাবে। তাই আমরা ওদের একটু ছেড়ে দিয়ে আসছি। আমরা আর মমিরা তো স্কুটি করে যাব, তাই প্রথমে ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমরা যাব। আমরা ওদের ছেড়ে দিয়ে চলে এসেছি। এবার আমরা পার্কিংয়ে গিয়ে স্কুটি নিয়ে প্রথমে আমরা একটু হোটেলে যাব। অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আর আমরা কোনো রান্নাবান্না করে আসিনি। তাই দেখা যাক খাবার কি পাওয়া যায়। আমরা সোজা চলে এসেছি উডুপি গার্ডেনে। এটা একটা ভেজ রেস্টুরেন্ট আর এর খাবারটাও বেশ ভালো। যাই হোক, দেখা যাক কি পাওয়া যায়। তো এই যে ওরা অর্ডার দিতে চলে গিয়েছে, আমরা অর্ডার দিয়ে বসে অপেক্ষা করছি। আমাদের স্টার্টার রেডি হয়ে গিয়েছে। স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম পনির মাঞ্চুরিয়ান। তাই এই যে মমি নিয়ে চলে এসেছে। এখানে জানেন সেলফ সার্ভিস। দাদা তোমার কি রিভিউ? ফাটাফাটি। তোমার কি রিভিউ? ভালো ভালো আছে, পনিরটা ভীষণ সফট, সত্যি দারুণ। আমাদের মেন কোর্সের বিরিয়ানিও রেডি হয়ে গিয়েছে। তো এই যে এরা সবাই মিলে নিয়ে আসছে। আমাদের অর্ডার দেওয়া হয়েছে 2টো মাশরুম বিরিয়ানি, একটা কাজু বিরিয়ানি আর আরেকটা ভেজ বিরিয়ানি। দাদা আর সংগ্রাম নিয়েছে মাশরুম বিরিয়ানি, মমি নিয়েছে কাজু বিরিয়ানি আর আমার অর্ডার দিয়েছি ভেজ বিরিয়ানি। 4টেই খেতে বেশ সুস্বাদু হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমরা যে খাবার পেয়েছি এটাই আমাদের ভাগ্য ভালো। কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আর এখানে একটু বেশি রাত হয়ে গেলে খাবার সেরম পাওয়া যায় না। টেস্টটা ভালো, পরিমাণটাও ভালো দিয়েছে। পরিমাণটাও ভালো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।